সঠিক সময়ে আদালতে মোহনকে হাজির করে খেলা ঘুরিয়ে দিল অভি। মোহনের দেওয়া প্রমাণে ফেসে গেল রুমা। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় অভি ইন্দ্রকে বলে, হিয়ারিং এর আগে মোহনকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, আর তার জন্য আমাদের হাতিয়ার রুমা কাঞ্জিলাল। 24 ঘন্টা রুমাকে ফলো করতে হবে, আর এই কাজটা আমি তোকেই দিলাম ইন্দ্র। ইন্দ্র মনে মনে ভাবে, আমি জানি না অভি আমাকে এই কাজটা কেন দিয়েছে, তবে আমি যে করেই হোক সত্যি বের করবই। ওই রুমাকে আমাকে চোখে চোখে রাখতে হবে। এরপরে দেখা যায় ইন্দ্র প্রতিনিয়ত রুমাকে ফলো করতে থাকে, আর ফলো করতে করতে একটা সময় ইন্দ্র দেখতে পায় রুমা একটা ডেরার দিকে যাচ্ছে, আর সেই ডেরার মধ্যে আসলে মোহনকে বেঁধে রেখেছে। এরপরে ইন্দ্র অভিকে সবটা জানায় এবং মোহনকে ওই ডেরা থেকে উদ্ধার করে। পরদিন হিয়ারিং এ যখন হিরণময় একের পর এক দেবদত্তর দিকে আঙুল তুলতে থাকে, ঠিক তখনই আদালতে মোহনকে হাজির করে অভি এবং ইন্দ্র, যেটা দেখে চমকে যায় রুমা। রুমা ভাবতেই পারেনি যে মোহনকে ওরা উদ্ধার করে ফেলেছে। অভি আদালতকে বলে, মহামান্য আদালত, এই কেসের মোড়টা ঘুরিয়ে দেবে এই মোহন। দেবদত্ত রায়চৌধুরী যে খুনি নয় তার সবার সামনে এবার প্রমাণ হয়ে যাবে। এই বলে মোহনকে কাঠগড়ায় ডাকে অভি, এবং মোহন কাঠগড়ায় দাঁড়িয়ে ওই রুমার দিকে আঙুল তুলে বলে যে এই রুমা তাকে কিডন্যাপ করে রেখেছিল। সে দেবদত্ত নামে আগের দিন মিথ্যে সাক্ষী দিয়েছে এই রুমা আর প্রমোটারের ফাঁদে পড়ে। তার বোনকে এই রুমা কিডন্যাপ করেছিল, তার কিচ্ছু করার ছিল না। এই সব কিছুর পেছনে রয়েছে রুমা কাঞ্জিলাল। খুনটাও আসলে রুমা কাঞ্জিলাল নিজে করেছে। শুনেই চমকে যায় হিরণময়, ভাবতে থাকে এ কি বলছে মোহন, সত্যি কি তাহলে রুমাই খুনি? অপরদিকে ঝুমকি ভাবতে থাকে, এই রে, এবার যদি আমার নাম চলে আসে, আমি যদি ফেসে যাই, তাহলে কি হবে? তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন একে একে আদালতে সবাইকে হাজির করে খেলা ঘুরিয়ে দেয় অভি এবং ঝুমকির মুখোশও খুলে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।